আজকে আমি কিন্তু খুব আশা করেছিলাম, কয়েকদিন ধরে চারিদিকে প্রচার চলছিল মুখ্যমন্ত্রী আজকে সুপ্রিম কোর্টে যাবেন, এই সমস্ত মানুষের হয়ে দাঁড়াবেন। আমি অনেক দেখলাম আমার মোবাইলে নানা রকম ওই সব লাইভ লতে, কোথায় তিনি আমি কিন্তু দেখতে পেলাম না। যদি তিনি থাকতেন সুপ্রিম কোর্টে, অন্তত তার দলের এই যে কর্মীরা হতোদ্যম হয়ে পড়তে, তারা দেখতো তাদের মুখ্যমন্ত্রী, তাদের নেত্রী একদম লড়াই করছেন সাধারণ মানুষের হয়ে। আমি জানি না তুমি দেখেছো কিনা, আমি কিন্তু একটা কোণে তার অনলাইন অ্যাপিয়ারেন্সেরও ছবি দেখিনি, সত্যি তিনি ছিলেন কিনা আমি বলতে পারবো না। আইনজীবী হিসেবে কোর্টে গেলে তিনি একটা নতুন নজির তৈরি করতে পারতেন, সেটা উনি করলেন না। মাঝখান থেকে কি হলো, মাঝখান থেকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল এসআইআরটা হবেই, কোনো রকম বাধা তারা বরদাস্ত করবে না। আর মাঝখান থেকে এই রাজ্যের ডিজিটি শোকজটি খেয়ে গেল। এখন আগামী দিনে তাকে বহুবার দৌড়োদৌড়ি করতে হবে, আপনি কেন আপনার দায়িত্ব পালন করেননি। আসলে এই যে বললাম না, অপটিক্স তৈরি করা, দেখানো যে দেখো হে আমি তোমার পাশে আছি, আমরা তোমার পাশে আছি। গতদিন কিচ্ছু না, আইনজীবী হিসেবে তিনি দাঁড়াননি, তিনি কেসটাকে প্রেজেন্ট করেছিলেন বলে শুনেছি। তাতে কিছু কিছু জায়গায় এই পশ্চিমবঙ্গের শাসক দল তারা মিষ্টি খেয়েছিল, দেখেছিল তোমরা, দেখিয়েছিলে, মিষ্টি বিতরণ করেছিল। আজকে তারা কোথায় গেল জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় কি পেলেন দিনের শেষে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাচিভমেন্টটা কি? ওই একটা ছোট্ট পথনাটিকার মতন সুপ্রিম কোর্টের ক্যামেরাকে ব্যবহার করে নিজের জনসভার একটা মঞ্চ স্থাপন করা। আমি পরিষ্কার দুটো লাইন বলি। এক, উনি যেটা আগের দিন নিজেকে প্রজেক্ট করতে চেয়েছিলেন বিশেষ কিছু মানুষের কাছে, দেখো হে তোমাদের জন্য আমি সুপ্রিম কোর্ট অব্দি দৌড়ে গেছি, তোমরা আমাকে ছেড়ে যেও না মালদা মুর্শিদাবাদের মানুষরা। কারণ ইতিমধ্যেই মালদায় আমি যতটুকু যা রাজনীতি বুঝছি, মূল লড়াইটা বিজেপির সঙ্গে কংগ্রেসের, তৃণমূল অলরেডি থার্ড হয়ে গেছে ওখানে। মুর্শিদাবাদে যদি এই গোলমালগুলো স্টেজম্যানের শো না হয়, সেখানেও তৃণমূলের কপালে দুর্গতি আছে। ফলে তাদের কাছে একটা নিজেকে প্রমাণ করা, দেখো হে আমি তোমার জন্য সুপ্রিম কোর্ট দৌড়ে দৌড়ে এলাম, এবং যখন বিপদে বুঝলাম তখন কেটে পড়লাম, সেটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, এটা একদম স্পষ্ট হয়ে গেছে সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়া বন্ধ করবে না। বিহারে এসআইআর নিয়ে মামলা সময় সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল আমরা কি করে এসআইআর বন্ধ করতে পারি, এটা সাংবিধানিক অধিকার, যেটা প্রয়োগ করছে নির্বাচন কমিশন, আমরা করতে পারবো না। এইটা বোঝার পরেও যারা গিয়েছিল তারা তো ইচ্ছে করেই গিয়েছিল, কারণ তারা এটা দেখাতে চেয়েছিল। আর